হ্যালো বন্ধুরা, আপনারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং ভেক্টর আর্ট দেখে থাকবেন। এই সকল ট্রেন্ডিং ফটোগুলো কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে আজকে আমাদের এই ভিডিও শুরুতে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফটো এডিট করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটি হচ্ছে ToonMe। এজন্য আমরা আমাদের প্লে স্টোরে গিয়ে সার্চ করব ToonMe লিখে। ToonMe লিখলে আমাদের কাছে এরকম ToonMe অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এখান থেকে আমরা এটি ইনস্টল করার পর ওপেন করব। ওপেন করলে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা ট্রেন্ডিং পেজে আমাদের ভেক্টর আর্টগুলোর লেআউটগুলো দেখতে পারবো। এখানে অনেকগুলো লেআউট দেওয়া আছে। আমরা এখান থেকে যে কোনো টেমপ্লেট সিলেক্ট করে এডিট করতে পারবো। এখান থেকে আমরা টেমপ্লেট সিলেক্ট করার পর এখানে ইমেজ আইকনে ক্লিক করলে পারমিশন চাইবে, সেখান থেকে আমরা অ্যালাউ করে দিলে আমাদের গ্যালারিতে থাকা ছবিগুলো এখানে শো করবে। আমরা নির্দিষ্ট ফোল্ডার থেকে ছবিটিকে সিলেক্ট করার পর এটিকে এখান থেকে আমরা ক্রপ করে নিব। ক্রপ করার পরে আমরা যদি এখানে ওকে আইকনটিতে ক্লিক করি বা অ্যারো আইকনটিতে ক্লিক করি তাহলে আমাদের কাছে একটি অ্যাড শো করবে। সেখান থেকে তারপরে ভেক্টর আর্টটি কিন্তু চলে আসবে। এখানে অনেকগুলো চয়েস করতে পারবেন আপনি, সেখান থেকে আপনার যেটি পছন্দ সেটিকে সিলেক্ট করে দিবেন। উল্লেখযোগ্য এই ক্ষেত্রে আপনার অবশ্যই মোবাইলের ডাটা কানেকশন অন করে রাখতে হবে, ইন্টারনেট কানেকশন থাকা বাধ্যতামূলক। তারপরে আপনি এখান থেকে টেমপ্লেটগুলো সিলেক্ট করতে পারবেন। আপনার ভেক্টর আর্টের প্রয়োজন অনুযায়ী আপনি এখানে ছবির টেমপ্লেট সিলেক্ট করে আপনার ছবিটিকে তৈরি করতে পারবেন। তারপর এখানে সেভ অপশন থেকে আপনি এটিকে গ্যালারিতে সেভ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই মোবাইলের ইন্টারনেট কানেকশনটি অন করে রাখতে হবে। এর জন্য মাঝে মাঝে কিছু অ্যাড শো করবে, যেহেতু এটি আমাদের প্রিমিয়াম ভার্সন নয়। প্রিমিয়াম ভার্সনটি আপনারা গুগলে অ্যাভেলেবল রয়েছে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন ব্রাউজার থেকে। তো প্লে স্টোরে আপনারা যেহেতু ফ্রি ভার্সন ইউজ করছি সেক্ষেত্রে আমাদেরকে কিছু অ্যাড এখানে দেখতে হবে। তো আমরা আরেকটি ভেক্টর আর্ট করতে চাই, এজন্য আমরা এখান থেকে প্রথমে টেমপ্লেট সিলেক্ট করব। এখানে ট্রেন্ডিং পেজে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। আমরা এখান থেকে এই টেমপ্লেটটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ইমেজ অপশন থেকে আমাদের ফোল্ডার থেকে সেই ছবিটিকে আমরা সিলেক্ট করব যেই ছবিটির ভেক্টর আমরা করতে চাচ্ছি। তারপরে অ্যারো অপশনে ক্লিক করে দিলে আমাদের কাছে অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী ভেক্টর আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার এটি প্রসেস হতে থাকবে এবং তারপর আমাদের কাছে কিন্তু চলে আসবে। এখানে সেভ করতে পারবো। আমরা এখানে ওয়াটারমার্কটিকে রিমুভ করার জন্য এখানে রিমুভ ওয়াটারমার্ক অপশন থেকে একটি অ্যাড দেখতে হবে এবং অ্যাড দেখলে এই ওয়াটারমার্কটি কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপর এটিকে আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নিতে পারবো। তো বন্ধুরা, এভাবেই আপনারা আপনাদের ছবির ভেক্টর আর্ট করতে পারবেন মোবাইল দিয়ে খুব সহজেই, এবং এই ভেক্টর আর্ট ব্যবহার করে আপনারা সুন্দর প্রোফাইল পিকচার এডিট করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।